একটু কোলাকুলি করে যাই। ওকে ওকে। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমার ছোট ভাই প্লাস রুমমেট আমরা 6 বছর একসাথে ছিলাম ঢাকায়। তো ওই সৌদি আরব যাচ্ছে, ওকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট এগিয়ে দেওয়ার জন্য। তো চলেন এয়ারপোর্ট গিয়ে আবার দেখা হবে। তো গাইস আমরা এখন রবিনের অপেক্ষা আছি। রবিন বাইরে ভাত খাচ্ছে, তো যে বিদায় যাবে ওর অপেক্ষা আছে। একটু আমার এলাকার ছোট ভাই প্লাস আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, তো আমাদের সাথে প্রায় 6 বছরের মতো ছিল, এখন সৌদি আরব যাচ্ছেন। তো রুমমেট হিসাবেও আসলে একটা টান কাজ করে, সেই জন্য চলে আসছে। আর এই যে আমার মামাও আসছে, মামাও একসাথে আমাদের অনেকদিন ধরে আমাদের সাথে আছে রুমমেট হিসেবে। তো মামারও খারাপ লাগতেছে, এই কারণে আমরা রাত এখন 1টা বাজে, তারপর আমরা চলে আসলাম। কালকে কিন্তু 5টা বাজে আবার আরেক জায়গায় কাজে যেতে হবে, তারপরেও কিন্তু আমরা মানে চলে আসছি। একটা মানে অন্যরকম একটা জিনিস কাজ করে আর কি। গাইস যে অবস্থা পুরো এদিক দিয়ে জ্যাম, মনে হচ্ছে যে বাইরের যে এয়ারপোর্টের বাইরে যে বাংলাদেশের মধ্যে যে জ্যামগুলো লাগে ওরকম অবস্থা হয়ে গেছে এয়ারপোর্টের ভিতরে। কিছুক্ষণের জন্য গাড়িটা থামায় রাখছিল, তো এখন আমরা গরিব মানুষ, তো আমাদের গাড়ি নাই, আমরা হেঁটে হেঁটে আসতেছি। কি আর করা যাবে, কষ্ট। সমস্যা না, একদিন হবে মামা বিদেশ যায়। প্রথমে আমরা গাড়ি কিনে টাকা পাঠাই দিবা, হ্যাঁ ওই সিস্টেমে আমি একটা গাড়ি কিনে পরে যখন আবার বিদেশে আসবে তখন আমি আবার রিসিভ করার লাগে ওই গাড়ি নিয়ে যাবো। সিগারেট আছে আমার কাছে, দিবি? আমার কাছে সিগারেটের প্যাকেট আছে, দিবি তো? না ঢুকতে দিবি, সমস্যা নাই। ঠিক আছে, ঠেলা দাও ঠেলা দাও। আল্লাহ। ওকে। আমরা কিছুদিন আগে কিন্তু এই জায়গায় আসছিলাম, হ্যাঁ আগে জায়গায় আসছে, তারপরে এই জায়গাতে আর ঢুকতে দেয় নাই। জি কেমন যাচ্ছি আছে, অপেক্ষা আছে রবিনের জন্য, এখনো আসতেছে না। আমরা তো আরেকটা উঠতে চাইছিলাম দোতলায়, বাট উঠতে পারি নাই। ওই যে কাকা তো বাইর করে দিচ্ছে, কিছু করার নাই। কাকা রুলস করছে, কাকা রুলস করছে কি, কাকার উপরে যে হেডগুলো আছে ওরা রুলস করছে। এখন আগে আমি ঢুকতে পারছি, এখন কেমন যেন ঢুকতে দিচ্ছে না। তো আমরা ব্যর্থ হইলাম। আমার মামার নিয়ে আসছে অনেক কষ্ট করে, রাত জায়গা মামার ভিতরে ঢুকবো, দেখবো যে মামা বিদায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আসলে সবকিছু মিলে হইলো না। আর রবিন আসলে রবিনের সাথে হয়তো বা সম্ভবত একজনকে ঢুকতে দিবে, আর রবিনের সাথে কিন্তু আরেকজন সৌদি আরব রবিনের সাথে যাচ্ছে। তো ওর সাথেও আমরা একজন ঢুকে যাবো, মানে দুজন ঢুকতে পারবো, হয়তো বা একজন ঢুকতে পারবো না। তো দেখি লাস্ট পর্যন্ত কি হয়, রবিনের জন্য অপেক্ষা করতে থাকি। গাইস যে অবস্থা, যে পরিমাণ জ্যাম লাগছে, রবিন আসতেছে বাট জ্যামের কারণে আসতে পারতেছে না। আমরা আরেকটা কল দিয়েছিল, বলছে যে আসতেছে, কিন্তু যে পরিমাণ জ্যাম ভাই দেখতেছেন, আপনারা একটু ওয়েট করেন, আমরা চলে আসবো। এই যে মাত্র আসছে, ওই যে যেটা করে মাত্র আসছে। রবিন এমন তো ঢুকতে দিব না, হ্যাঁ আচ্ছা ভিতরে ঢুকে আয়, তাহলে আনে দুইজন লাগে, দুইজন ঢুকতে দিব। আচ্ছা ও আসেন, এরকম একটা গলা মধ্যে লাগালো সিস্টেম। বিদেশ যাচ্ছি আমি নিজে বিদেশ যাচ্ছি। হ্যাঁ অন্য একটা ফিলে কাজ করতেছে, মনে হয় নিজে বিদেশ যাচ্ছি। খালি ব্যাগ একটা নিজে যাচ্ছি, 20 কেজি। এটা কত দূর আছে? এটা আছে মানে 12-14 কেজি আছে। এটা তোমার কোন এটা আছে, এটা তাও 20 কেজির কাছাকাছি আছে, 20 কেজির কাছাকাছি। আগে মাপ দিতেন, মাপ দেওয়া উচিত ছিল। আর তো মনে হয় না মামা আল্লাহ দেয়া করতেছে, আর তো মনে হয় আরে মামার দেখা করা না মামু, না আপনি আছেন মাই আছে বললে। এই সঠিক কথা কইছে ভাই, ওই সঠিক কথাই কইছে। হ্যাঁ মামা আছে দেখলাম। আল্লাহু আকবার। এখন রাত 1:30 বাজে, রবিনের ফ্লাইট প্রায় 5:35 ফ্লাইট। তো আমরা অপেক্ষা করতেছি, আর 2টার দিকে মেবি 2টার দিকে মনে ঢুকবে। তো তারপর আমরা বাসায় চলে যাবো, আর 5টা বাজে আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। সব মিলে মানে একটু ঝামেলা হয়ে যাবো, বাস ম্যানেজ করে নিতে হবে। কিন্তু সিরিয়াল ধরে তারপরে, হ্যাঁ সিরিয়াল তো মেলা বড় আছে। রবিন তাহলে যা, হ্যাঁ ভালো থাইস। আর মাঝে মাঝে কল টল দিস, বিনা জালে তো ফেলে উঠলে ফেলে মানুষ কিনা হয়ে যায়। তো ওটা আশা করি অভিনা আসতেছি 6 মাসের ভিতরে, ইনশাল্লাহ দোয়া করো। ওকে তো রবিন যা, তাহলে ভালো থাইস। হ্যাঁ একটু কোলাকুলি করে যাই, ভালো থাকে। ওকে ওকে যা, আমরা এই যে সামনে আছি, এই জায়গায় আছি, বুঝছস?
আচ্ছা সমস্যা নাই। ওকে ওকে। তো গাইজ আমরা চলে যাচ্ছি, আমার যে ছোট ভাই আছে ওই চলে গেছে। আরে ভাই তোমারে মারবো না, তো ওই চলে গেছে, আমরাই মাত্র তুলে দিলাম। আর আমার ফোনে চার্জ নাই, 1% চার্জ মাত্র আছে। তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনটা মোটামুটি একটু খারাপ হয়েছে, বাট কিছু করার নাই। কেরিয়ার করতে হলে ভাই বিদেশ যাইতে হবে। বাংলাদেশের যে অবস্থা, ওই অবস্থায় কিছু করতে পারবেন না। তো যারা যারা আমার মতো আছেন জলদি করে বিদেশ যান, ভালো থাকবেন।